হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুকে ওয়েটিং লিস্টে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এমন দুটি আপনাদেরকে টিপস দেব যার মাধ্যমে কিন্তু আপনি যদি ওয়েটিং লিস্টে থেকে থাকেন তাহলে এভাবে কাজ করলে কিন্তু আপনি 2026 সালে কোনো ধরনের শর্ত ছাড়াই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। 2026 সালে এসে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের কিন্তু লোগো চেঞ্জ হয়েছে। আর লোগো চেঞ্জ হওয়ার পাশাপাশি যে কাজটি কিন্তু ফেসবুক করতেছে সেটি হচ্ছে যে কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এবং সেটিও কিন্তু শর্ত ছাড়া। এখনই সুযোগ কিন্তু আপনার কোনো ধরনের শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ছিনিয়ে নেওয়া। তো আপনি যদি ওয়েটিং লিস্টে থেকে থাকেন সেজন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না। আপনাকে অনেক অনেক বেশি চেষ্টা করতে হবে যেন আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যান। আর এই নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করতেছি, শুধুমাত্র আপনারা যেন কোনো ধরনের শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পেয়ে যান। কেননা যে শর্তগুলো ফেসবুক দিচ্ছে সে শর্তগুলো আসলেই পূরণ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নেওয়া খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আমরা চেষ্টা করব সব সময় যেন আমরা কোনো ধরনের শর্ত ছাড়াই সেটআপটি পেয়ে যাই। তো এর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমত আমাদের কিন্তু রেগুলার কাজ করে যেতে হবে। আর সেটি হচ্ছে যে আমাদেরকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ভিডিওর মধ্যে আপনি লং ভিডিও আপলোড করবেন, পাশাপাশি অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন। আর এই লং ভিডিওগুলো যেন অবশ্যই আপনার 3 মিনিটের বেশি হয়ে থাকে। আর এই 3 মিনিটের অধিক যে ভিডিওগুলো তৈরি করা হয় সেই ভিডিওগুলোকেই কিন্তু লং ভিডিও হিসেবে ধরা হয়। আর আপনার একটি লং ভিডিওতে যখন অনেক অনেক বেশি লাইক চলে আসবে এবং অনেক বেশি ভিউজ চলে আসবে তখনই কিন্তু ওই ভিডিওটা থেকে আপনি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো আমি যেটি বলবো, আমি কিন্তু এই নিয়ে বহু ভিডিও তৈরি করেছি যে আপনারা কিন্তু আপনাদের ভিডিও আপলোডের পাশাপাশি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন। ফেসবুকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ডিং বিষয়গুলো চলে। আর সেই ট্রেন্ডিং বিষয়গুলো আপনি যখন বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপসগুলো নেবেন এবং ছবি সংগ্রহ করবেন এবং সেগুলোতে আপনার নিজস্ব ভয়েস দিয়ে সুন্দর করে এডিট করে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেটি কিন্তু আপনার ভিডিও হিসেবেই ধরা হবে। আর সেই ভিডিওতে যখন যথেষ্ট পরিমাণে লাইকস আসবে, ভিউজ আসবে, সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা এঙ্গেজমেন্ট পাবেন এবং তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। পাশাপাশি আপনি অবশ্যই আপনার নিজস্ব ভিডিওগুলো আপলোড করবেন। যখন আপনি রিলস ভিডিও, লং ভিডিও প্রতিনিয়ত আপলোড করবেন তখনই কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, মানে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আর আপনি যদি একদিন ভিডিও দিয়ে কয়েকদিন ভিডিও না দেন এবং ফেসবুকে আপনি কোনো অ্যাক্টিভ থাকবেন না বা কাজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। আর একটি টিপস আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে যে ফেসবুকে আপনাকে কিন্তু ফটো আপলোড করতে হবে। বর্তমানে কিন্তু রিলস ভিডিও এবং লং ভিডিওর চেয়ে ফটো থেকেই বেশি ইনকাম হচ্ছে। আর এই ফটোগুলো কিন্তু আপনাদের সুন্দর সুন্দর ফটো আপলোড করতে হবে, যে ফটোগুলোতে সকলেই লাইক করবে এবং কমেন্টস করবে, তখনই কিন্তু আপনার একটি ফটো থেকে ইনকাম হবে। তো দেখুন, এই যে একটি ফটো, এখানে কিন্তু 11,000 লাইক রয়েছে। আর আপনি কি জানেন যে একটি ফটোতে যখন 2,000 লাইক চলে আসে তখন কিন্তু সেই ফটো থেকে অটোমেটিক $1 ইনকাম হয়। তো এখানে যেহেতু 11,000 লাইক রয়েছে সেহেতু এই ফটো থেকে মিনিমাম কিন্তু $5 ইনকাম হয়েছে। তাই অবশ্যই কিন্তু আপনাকে সুন্দর সুন্দর ফটোগুলোই দিতে হবে, যে ফটোগুলোতে কিন্তু বেশি বেশি লাইক আসবে। আর যখনই বেশি বেশি লাইক আসবে তখনই কিন্তু বেশি বেশি এঙ্গেজমেন্ট চলে আসবে। আর এঙ্গেজমেন্ট হলেই তো আপনাদের ইনকাম শুরু হবে। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে আরও একটি টিপস দেব, সেটি হচ্ছে যে কিভাবে আপনি একটি সুন্দর ছবি তৈরি করতে পারবেন। তো আপনি বাইরে ছবি তুলতে যেতে পারবেন না, এখন ভাবছেন যে আমি কিভাবে সুন্দর ছবি তৈরি করব, তাহলে যে ছবিতে সকলেই লাইক করবে, কমেন্টস করবে। এর জন্য কিন্তু আপনাকে বাইরে যেতে হবে না, আপনি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ব্যবহার করেই এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। তো এই যে দেখুন, ইমেজ সার্চ একটি অ্যাপস রয়েছে যার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজগুলো সংগ্রহ করা যায়। এই যে ইমেজ সার্চ যে অ্যাপটি রয়েছে, আমি এই অ্যাপটি ওপেন করলাম এবং দেখুন এখানে আমি একটি ছবি সংগ্রহ করব। দেখুন, শাহরুখ খান পিকচার লিখে আমি যখন সার্চ করলাম, তো এই যে অ্যাপ সম্পর্কে কিন্তু আমি পূর্বে ভিডিও দিয়েছি,
আপনি ইচ্ছে করলে আমার সেই ভিডিও দেখে নিতে পারেন। এই অ্যাপস কিভাবে আপনি ইনস্টল করবেন আমি কিন্তু এটি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সো দেখুন এই যে অ্যাপটি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছবি চলে এসেছে। তো এখান থেকে আমরা আমাদের একটি পছন্দ মতো ছবি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর দেখুন ছবিটি কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম। এখানে যে ডাউনলোড বাটনটি রয়েছে সেখানে ট্যাপ করলে কিন্তু আপনার ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিকচারগুলো সংগ্রহ করতে পারবেন। এখন আপনার কাজ হবে যে আপনার মোবাইলে যদি জেমিনি অ্যাপ থাকে এবং সেটি যদি না থাকে অবশ্যই আপনি কিন্তু জেমিনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। আর এই জেমিনি অ্যাপ দিয়ে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। তো দেখুন আমি যখন জেমিনি অ্যাপটি ওপেন করলাম এখানে ক্রিয়েট ইমেজে আমি ট্যাপ করলাম, করার পর দেখুন এই যে শাহরুখ খানের যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি আমি কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আমি আরও একটি আমার ছবি আমি সিলেক্ট করে দেবো, কেননা দুটি ছবি দিয়ে আমি একটি ছবি তৈরি করে নেব জেমিনি অ্যাপের মাধ্যমে। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিকচার তুলে দুটি তিনটি ছবি একসঙ্গে করে সুন্দর একটি ছবি তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি যখন দুটি ছবি সিলেক্ট করলাম এবং ডান করে দিলাম, তো এরপর ছবি দুটি আমার চলে আসলো। এখানে বলা হয়েছে ডিসক্রাইব ইউর ইমেজ, মানে আপনার ইমেজ সম্পর্কে বললেন। তো এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে আসলে আপনি ছবি দুটো কি করতে চাচ্ছেন, আসলে এই অ্যাপকে কি করতে বলছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দেশনা দিতে হবে। আপনি যেরকম করে যাবেন ঠিক আপনাকে কিন্তু সেই রকম করে দেবে এই অ্যাপ। তো দেখুন আমি এখানে 2 পিকচার ক্রিয়েট 1 পিকচার লিখে দিলাম। যখন লিখে দেওয়ার পর পাশে দেখুন এরো বাটনে ট্যাপ করলাম, তখন কিন্তু একটু সময় নেবে, সে সময় পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখুন একটু সময় নেওয়ার পর এই ধরনের সুন্দর একটি ছবি কিন্তু আমাকে এই অ্যাপটি তৈরি করে দিল। এভাবে কিন্তু আপনি প্রতিদিন নিত্য নতুন পিকচার তৈরি করতে পারেন এখান থেকে, এবং সেই পিকচারগুলো কিন্তু আপনি আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনি কিন্তু এখান থেকে নায়ক গায়ক বা কোনো সেলিব্রিটি এদের পিকচার নিয়েও কিন্তু আপনি তাদের সাথে পিকচার তৈরি করতে পারেন, অথবা কোনো সুন্দর দৃশ্য এগুলো নিয়েও কিন্তু আপনি পিকচার তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ছবি তৈরি করলাম। এখন দেখুন আমি এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম, মানে আমি কিন্তু এই পিকচারটির এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সেক্ষেত্রেও আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন একটু অপেক্ষা করার পর কত সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমাদেরকে এই অ্যাপটি ছবিটি কত সুন্দর করে দিল। তো এভাবে কিন্তু আপনাদের যদি কখনো মনে হয় যে আপনাদের ছবিগুলো ভালো লাগতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন, অথবা ছবির বিভিন্ন ধরনের দৃশ্যও চেঞ্জ করে নিতে পারেন। নিয়ে কিন্তু আপনি আপনার একটি অসুন্দর ছবিকেও সুন্দর করে তুলতে পারবেন। আর এভাবে তৈরি করে আপনি যখন ফেসবুকে আপলোড করবেন তখন কিন্তু ওই ছবিতে দেখবেন যে অনেক অনেক লাইক এসেছে, কমেন্ট এসেছে, এবং যার ফলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটাও অনেক বৃদ্ধি পাবে। এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসতে পারবেন। প্রতিদিন কিন্তু আপনাকে ছবি দিতে হবে, কেননা ছবির মাধ্যমে কিন্তু এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যায়, আর ছবির মাধ্যমেই কিন্তু ভালো একটা ইনকাম করা সম্ভব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।